হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইনফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং লেটারটি লিখতে হয় কেমনভাবে তোমাদের দেখাবো এবং তোমাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত ফলো করো। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমরা লেটার রাইটিং শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় এবং শেখার সুযোগ পায়। শুরু করছি ইনফর্মাল লেটার রাইটিং। তো লেটারটি যদি তোমাদের পরীক্ষায় পড়ে না, তো পড়বে কেমনভাবে বলে দিই তোমাদেরকে। রাইট এ লেটার টু ইয়োর পেন ফ্রেন্ড, তোমার অন্তরঙ্গ বন্ধুকে, প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো। অ্যাবাউট টু ডিডস, দুটো কাজ সম্পর্কে ইউ হ্যাভ ডান, যে দুটো কাজ তুমি ইতিমধ্যে করে ফেলেছো। ওয়ান অফ হুইচ, যার মধ্যে একটা গেভ ইউ ইমেন্স জয় অ্যান্ড স্যাটিসফ্যাকশন, তোমাকে প্রচুর তৃপ্তি দিয়েছে, আনন্দ দিয়েছে। হোয়াইল দ্য আদার ওয়াজ এ কজ অফ ডিপ কনসার্ন, যেখানে অন্যটা তোমাকে একটা বিবেকের বাঁধা বা তোমাকে গভীর দুঃখ দিয়েছে। ওকে, তো 10 নম্বরে পড়বে, তোমাকে টার্গেট রাখতে হবে 100 শব্দ, নয় 120 শব্দ। এবার মাঝামাঝি লিখলে 110 শব্দের মধ্যে তোমাদেরকে টার্গেট রাখতে হবে। কিছুই ব্যাপার নয়, বন্ধুদের চিঠি ভীষণ সহজ ব্যাপার। সুতরাং আমি যেমনভাবে প্র্যাকটিস করবো তোমরাও ঠিক ফলো করবে, দেখবে তোমরা শিখে যাবে। বন্ধুরা, যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার রাইটিং, তাই তুমি লিখছো, তোমার ঠিকানা প্রথমে ডান দিকের মাথায় দেবে। খাতার ডান দিকের মাথায় আমার ঠিকানা দিচ্ছি, দেখো। আমার ঠিকানা কুমুরসা, KUMURSHA, কুমুরসা, কমা গোঘাট, GOGHAT, গোঘাট, তার নিচে হুগলি, HOOGHLY। প্রত্যেকের নিজের নিজের ঠিকানা দেবে। তারপরে তার নিচে ডেট দেবে, আজকে কত তারিখ, যেদিনকে লিখবে সেদিনের ডেট দেবে। আজকে 13 তারিখ, তাই আমি দিচ্ছি 13/3/2025। আজকের ঠিকানা বসে গেল। তারপরে বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকে বন্ধুকে উল্লেখ করবে, ডিয়ার, আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে রাম, রামায়ণের রাম, অন্য কোনো রাম নয় কিন্তু। বন্ধুকে লেখার পর কমা দেবে। ওকে, ঠিকানা হলো, ডেট হলো, বন্ধুকে উল্লেখ করা হলো। তার ঠিক নিচে থেকে, রাম যেখানে লিখেছি তার ঠিক নিচে থেকে পরের জিনিসপত্র লেখা শুরু করব। ওকে, শুরু করছি। ফার্স্ট সেন্টেন্স, আমি আশা করি তুই ভালো আছিস। তার মানে কি, আমি আশা করি মানে কি, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, বা ইউ আর ওয়েল, তুই খুব ভালো আছিস। ইউ আর ওয়েল, স্টপ। আশা করি তুই খুব ভালো আছিস। দ্বিতীয় সেন্টেন্স, আজ আমি তোর সঙ্গে দুটি অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। তাহলে আজকে মানে কি, টুডে। আজকে আমি চাই, আই ওয়ান্ট মানে আমি চাই। কি করতে, ভাগ করতে, টু শেয়ার, SHARE। আই ওয়ান্ট টু শেয়ার, ভাগ করে নিতে চাই, টু এক্সপিরিয়েন্সেস, দুটো অভিজ্ঞতা। দুটো আছে তো, তাহলে এক্সপিরিয়েন্সেস হবে, EXPERIENCES, এক্সপিরিয়েন্সেস, তোমার সাথে বা তোর সাথে, উইথ ইউ, স্টপ। বাংলা ছিল, আজ আমি তোর সঙ্গে দুটি অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। টুডে আই ওয়ান্ট টু শেয়ার টু এক্সপিরিয়েন্সেস উইথ ইউ, আজ আমি তোর সাথে দুটো অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। নেক্সট সেন্টেন্স, এই সেন্টেন্সটা এরপর থেকে একটা প্যারা চেঞ্জ করবে। হ্যাঁ, একটা প্যারা বলে আমি লিখে দিলাম, প্যারা চেঞ্জ করে এই সেন্টেন্সটা লিখবে। একদিন আমি এক বৃদ্ধ মানুষকে ব্যস্ত রাস্তা পার হতে সাহায্য করেছিলাম। তাহলে একদিন মানে কি, ওয়ান ডে, একদিন, কমা দেবে। আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড, HELPED, আই হেল্পড, সাহায্য করেছিলাম একজন বৃদ্ধ মানুষকে, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করেছিলাম রাস্তা পার হতে। ক্রস, CROSS, ক্রস এ
কি রাস্তা? ব্যস্ত রাস্তা, বিজি রোড, BUSY বিজি রোড, ROAD স্টপ। তাহলে কি সেন্টেন্স ছিল বলো তো? বাংলায় ছিল, একদিন আমি এক বৃদ্ধ মানুষকে ব্যস্ত রাস্তা পার হতে সাহায্য করেছিলাম। ওয়ান ডে, একদিন। আই হেল্পড, সাহায্য করেছিলাম, অ্যান ওল্ড ম্যান, এক বৃদ্ধ মানুষকে, ক্রস এ বিজি রোড, একটি ব্যস্ত রাস্তা পার হতে সাহায্য করেছিলাম। নেক্সট সেন্টেন্স লিখবে, তিনি আমাকে হাসি মুখে আশীর্বাদ করেছিলেন। তাহলে তিনি আশীর্বাদ করেছিলেন, হি ব্লেসড, কাকে? আমাকে। হি ব্লেসড, BLESSED, হি ব্লেসড মি, তিনি আমাকে সাহায্য করেছিলেন হাসি মুখে, হুইথ এ স্মাইল, হুইথ এ স্মাইল, SMILE স্টপ। তিনি আমাকে হাসি মুখে সাহায্য করেছিলেন, হি ব্লেসড মি হুইথ এ স্মাইল। ওকে, নেক্সট সেন্টেন্স, এটি আমাকে গভীর আনন্দ ও তৃপ্তি দিয়েছিল। তাহলে এটা দিয়েছিল কাকে? আমাকে। তাহলে ইট গেভ মি, ইট গেভ, GAVE, ইট গেভ মি, আমাকে দিয়েছিল গভীর আনন্দ, গ্রেট জয়, GREAT, গ্রেট জয়, গভীর আনন্দ এবং তৃপ্তি, অ্যান্ড স্যাটিসফ্যাকশন, SATIS, স্যাটিসফ্যাকশন, FACTION স্টপ। তাহলে কি বাংলা ছিল? এটি আমাকে গভীর আনন্দ ও তৃপ্তি দিয়েছিল। ইট গেভ মি গ্রেট জয়, গভীর আনন্দ দিয়েছিল, অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এবং তৃপ্তি দিয়েছিল। নেক্সট সেন্টেন্স, কাউকে সাহায্য করতে পারা সত্যিই গর্বের বিষয়। তার মানে কি? আমি গর্ব অনুভব করেছিলাম একজনকে সাহায্য করে, যার দরকার ছিল সাহায্যের। তার মানে কি? বাংলাটা সেভাবেই হবে, কাউকে সাহায্য করতে পারা সত্যি গর্বের বিষয় মানে কি? কাউকে সাহায্য করতে পারা সত্যি গর্বের বিষয় মানে আমি গর্বিত অনুভব করেছিলাম কারোর প্রতি, মানে তাকে সাহায্য করে, তার প্রয়োজনে। তাহলে আমি অনুভব করেছিলাম, আই ফেল্ট প্রাউড, আই ফেল্ট, FELT, আই ফেল্ট প্রাউড, আমি গর্বিত হয়েছিলাম, টু হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করে, টু হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করে তার প্রয়োজনে, ইন নিড, NEED স্টপ। তাহলে কাউকে সাহায্য করতে পারা সত্যি গর্বের বিষয়। তার বাংলাটা আমি বললাম, তার বাংলা এটা, তার ইংলিশটা করেছিলাম, আই ফেল্ট প্রাউড, আমি গর্বিত অনুভব করেছিলাম, টু হেল্প সামওয়ান, কাউকে সাহায্য করে, ইন নিড, তার প্রয়োজনে। এরপরে এই সেন্টেন্সটা শুরু করার আগে প্যারাটা আর একটা চেঞ্জ করে, প্যারা, তা আমি প্যারা বলে লিখে দিলাম, প্যারা চেঞ্জ হবে। সেন্টেন্সটা শুরু হচ্ছে, কিন্তু আরেকদিন আমি ভুলে গেছিলাম আমার বন্ধুর বই ফেরত দিতে। কিন্তু আরেকদিন মানে কি? হাউ এভার, ওয়ান ডে, অ্যানাদার ডে। তাহলে হাউ এভার, তোমরা এখানে বাটও বসাতে পারো, হাউ এভার, কমা, অন্য একদিন, অ্যানাদার ডে, ANOTHER, হাউ এভার অ্যানাদার ডে, কমা দিলাম। কমা দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, আমি ভুলে গেছিলাম আমার বন্ধুর বই ফেরত দিতে। তাহলে আমি ভুলে গেছিলাম, আই ফরগট, পাস্ট টেন্সে, FORGOT, আই ফরগট, ভুলে গেছিলাম। টু রিটার্ন, ফেরত দিতে, RETURN, আই রিটার্ন, আমি ভুলে গেছিলাম টু ফেরত দিতে আমার বন্ধুর বই, মাই ফ্রেন্ডস বুক, মাই ফ্রেন্ডস, FRIEND অ্যাপোস্ট্রফি S, ফ্রেন্ডস বুক, BOOK স্টপ। কিন্তু আরেকদিন মানে কি? হাউএভার অ্যানাদার ডে, আমি ভুলে গেছিলাম, আই ফরগট, আমার বন্ধুর বই ফেরত দিতে, টু রিটার্ন মাই ফ্রেন্ডস বুক, আমার বন্ধুর বই ফেরত দিতে ভুলে গেছিলাম। ওকে, নেক্সট সেন্টেন্স, ওর পরীক্ষার জন্য বইটি দরকার ছিল। তাহলে ওর দরকার ছিল মানে কি? তার দরকার ছিল পরীক্ষার জন্য। তাহলে তার দরকার মানে কি? হি নিডেড ইট, হি নিডেড, NEEDED, হি নিডেড ইট, তার এটা প্রয়োজন ছিল, ফর দ্য এক্সাম, ফর তার এক্সাম, ফর হিজ এক্সাম, EXAM স্টপ। তাহলে কি সেন্টেন্স ছিল? ওর পরীক্ষার জন্য বইটি দরকার ছিল, হি নিডেড ইট ফর হিজ এক্সাম, তার পরীক্ষার জন্য তার কাছে বইটি দরকার ছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, ও খুব মন খারাপ করেছিল। তার মানে কি? সে খুব দুঃখিত হয়েছিল। তাহলে সে হয়েছিল খুব দুঃখিত, হি ওয়াজ ভেরি আপসেট, হি ওয়াজ ভেরি আপসেট, সে খুব দুঃখিত হয়েছিল, হি ওয়াজ ভেরি আপসেট।
ওকে, নেক্সট, আমি আমার ভুলের জন্য খুব অনুতপ্ত ছিলাম। আমি আমার ভুলের জন্য খুব অনুতপ্ত ছিলাম, তার মানে কি আমি অনুতাপ অনুভব করেছিলাম, তাহলে আই ফেল্ট মানে আমি অনুভব করেছিলাম, আই ফেল্ট অনুভব করেছিলাম, ডিপ রিগ্রেট গভীর অনুতাপ, REGRET, আই ফেল্ট ডিপ রিগ্রেট আমার ভুলের জন্য, ফর মাই মিস্টেক, MISTAKE, স্টপ। তাহলে আমি আমার ভুলের জন্য অনুতপ্ত ছিলাম মানে কি, আই ফেল্ট ডিপ রিগ্রেট, আমি গভীর অনুতপ্ত ছিলাম, ফর মাই মিস্টেক আমার ভুলের জন্য। ওকে, নেক্সট, পরে আমি ক্ষমা চেয়ে বইটি ওকে ফেরত দিই। পরে আমি ক্ষমা চেয়েছিলাম এবং তার বইটি ফেরত দিয়েছিলাম, তার মানে কি আমি ভুল স্বীকার করেছিলাম। তাহলে পরে মানে কি, ল্যাটার মানে পরে, পরে আমি ক্ষমা চেয়েছিলাম, আই অ্যাপোলোজাইজড, APO অ্যাপো, লো জাইজড, GIZED, আই অ্যাপোলোজাইজড আমি ক্ষমা চেয়েছিলাম এবং তাকে বইটা দিয়েছিলাম, অ্যান্ড গেভ, GAVE হিম, HIM দ্য দ্য বুক, BOOK, স্টপ। পরে আমি ক্ষমা চেয়ে বইটি তাকে ফেরত দিই, তার মানে কি ল্যাটার পরবর্তীকালে আই অ্যাপোলোজাইজড, আমি বলেছিলাম আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে আমাকে, অ্যান্ড গেভ হিম দ্য বুক এবং বইটা ফেরত দিয়েছিলাম। ওকে, আরও একবার প্যারা চেঞ্জ করবে, আমি প্যারাগুলো আবার লিখে দিচ্ছি এখানটাতে, ছোট করে প্যারা চেঞ্জ করবে। সেন্টেন্স শুরু হচ্ছে, এই অভিজ্ঞতাগুলো আমাকে দয়া ও দায়িত্বশীলতার মূল্য শিখিয়েছে। তাহলে এই অভিজ্ঞতা মানে অনেকগুলো তো, দুটো অভিজ্ঞতা, তাহলে দিস এক্সপিরিয়েন্সেস, THES, দিস এক্সপিরিয়েন্সেস, EXPRIENCES, দিস এক্সপিরিয়েন্সেস আমাকে শিখিয়েছে, টট মি, TAUGHT, টট মি আমাকে শিখিয়েছে, কি শিখিয়েছে, মূল্য শিখিয়েছে, কিসের মূল্য, দ্য ভ্যালু, VALU, দ্য ভ্যালু অফ, দয়া মানে কি কাইন্ডনেস, KINDNESS, ভ্যালু অফ কাইন্ডনেস এবং দায়িত্বশীলতা, অ্যান্ড রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, স্টপ। তাহলে কি বলতো, কি সেন্টেন্স হলো, এই অভিজ্ঞতাগুলো আমাকে দয়া ও দায়িত্বশীলতার মূল্য শিখিয়েছে, দিজ এক্সপিরিয়েন্সেস এই অভিজ্ঞতাগুলো, টট মি আমাকে শিখিয়েছে, দ্য ভ্যালু অফ কাইন্ডনেস দয়ার মূল্যবোধ শিখিয়েছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি এবং দায়িত্বশীলতার মূল্যবোধ শিখিয়েছে। নেক্সট সেন্টেন্স, আমি আমার ভুল থেকে শিক্ষা নিতে চাই, এটা তো আমিও করি, চাপের কিছু নেই। তাহলে আমি আমার ভুল থেকে শিক্ষা নিতে চাই, তার মানে কি শিক্ষা নিতে চাই মানে আমি আশা করি শিখবো আমার ভুল থেকে, তাহলে আই হোপ, আমার আশা, আই হোপ টু লার্ন শিখতে চাই, বা আই হোপের বদল তুমি ওয়ান্টও করতে পারো, আই হোপ টু লার্ন কী থেকে, ফ্রম মাই মিস্টেকস, MISTAKES, স্টপ। আমি আমার ভুল থেকে শিক্ষা নিতে চাই, সেটা আমি লিখলাম, আই হোপ আমি আশা করি, টু লার্ন শিখতে চাই, ফ্রম মাই মিস্টেক আমার ভুল থেকে শিখতে চাই। ওকে, আরও একবার ছোট করে একটা প্যারা চেঞ্জ করবে, কতগুলো প্যারা হলো আমার বলতে আবার খারাপ লাগছে, খারাপ কি আছে, আমার তো প্যারা চেঞ্জ করে লিখেছি, তাই আমি বলছি ছোট করে প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে লিখবে, টেক কেয়ার, যত্ন নিস, টেক কেয়ার, যত্ন নিস, অ্যান্ড রাইট সুন, আর চিঠি লিখিস, যত তাড়াতাড়ি পারিস চিঠি লিখিস, আমি তো চিঠির জন্য অপেক্ষা করব, স্টপ। তোমাদেরকে কেউ কখনো চিঠি দিয়েছিল না? আমি যখন ছোট ছিলাম তখন আমার মামা দিল্লি থেকে আমাকে চিঠি পাঠাতো, আমার মামা দিল্লিতে কাজ করে, তখন চিঠি পাঠাতো, তখন ফোন আসে নাই। তারপর বড় হয়ে যেতে যখন আমি টেনে পড়ি তখন আমাকে একজন চিঠি দিয়েছিল। ওকে, টেক কেয়ার অ্যান্ড রাইট সুন, তারপরে লিখবে, উইথ বেস্ট রিগার্ডস, REGARDS, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, PARENTS, parents, and love, LOVE, love to you, stop। এটা লিখবে, টেক কেয়ার অ্যান্ড রাইট সুন, যত্ন নিস নিজের শরীরের এবং যত তাড়াতাড়ি পারিস চিঠি লিখিস, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ। ওকে বন্ধুরা,
তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।